আমরা জানি মহাগ্রন্থ আল কোরআনে দুই ধরনের সূরা আছে। কয় ধরনের? কথা বলুন, কয় ধরনের? এটা এমন একটি দরবার যে দরবারের শেষ লগ্নে এই দরবারের মুহিব্বিন মুতাআল্লিকিনদের কাছে এমন একটি সূরার পেগাম দেওয়া হচ্ছে, আগামীকাল থেকে যদি আমরা শুধুমাত্র সূরা ফাতিহার উপর আমল করতে জানি, আগামীকাল থেকে যদি আমরা শুধুমাত্র সূরা ফাতিহাকে বুকে আগলে ধরে এই দরবার শরীফ থেকে সূরা ফাতিহার দর্স, সূরা ফাতিহার শিক্ষা যদি আমাদের জীবনে বাস্তবায়ন করতে জানি, এই মহান ওলির দরবার থেকে যদি আমরা এই সূরা ফাতিহার শিক্ষা যদি আমাদের জীবনে, আমাদের হায়াতে জিন্দেগির ভিতরে আমরা এই সূরার শিক্ষা যদি আমরা বাস্তবায়ন করতে জানি, আমি আল্লাহর কসম করে বলছি ও আমার ভাইয়েরা, আপনারা একজন জান্নাতি মানুষ, জান্নাতি মেহমান হয়ে এই দুনিয়ার জমিন থেকে যাওয়ার সৌভাগ্য নসিব হবে। জোরে বলুন না আমিন। আমার ভাইয়েরা, মহাগ্রন্থ আল কোরআনে দুই ধরনের সূরা আছে। কয় ধরনের সূরা? একটা হলো মক্কি, একটা হলো মাদানী। কিন্তু আমি আপনাদের সামনে যে সূরা উপর দরস পেশ করব, আল্লামা ইমাম জারুল্লাহ জামাখশরী রহমতুল্লাহি আলাইহি তার বিশ্ববিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে কাশাফের সূরা ফাতিহার সূচনা লগ্নে উনি বললেন মক্কিয়া, ওয়াকিলা মক্কিয়াতুন লিআন্নাহা নাযালাত বিমক্কা মাররা ওয়া বিল মদিনাতু আখিরা। এটা এমন একটি সূরা, আমার নবীকে এমন একটি সূরা দান করলেন যেই সূরা আমার নবী যখন মক্কার জমিনে ছিলেন, আল্লাহ মক্কার জমিনে একবার নাজিল করলেন। আমার নবী যখন হিজরত করে সেই ইয়াসরিবের শহর মদিনাতুল মুনাওয়ারা, যখন আল্লাহর নবীর কদম লেগে ইয়াসরিব শহর মদিনাতুল মুনাওয়ারায় পরিণত হলেন, আমার আল্লাহ সেই সূরা ফাতিহাকে মদিনাতুল মুনাওয়ারায় আবার নাজিল করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। কোন সূরা? আল্লাহ তাআলা এটাকে ফাতিহা বলার পিছনে কারণ হলো আল্লাহ এই সূরা দিয়ে আল্লাহর বিশাল একটা ইলমের ভান্ডার, বিশাল একটা জ্ঞান বিজ্ঞানের ভান্ডার, বিশাল একটা আল্লাহর খাজিনার ভান্ডার, বিশাল একটা সাহিত্যের ভান্ডার, বিশাল একটা সায়েন্সের ভান্ডার, বিশাল একটা আল্লাহর কুদরতের ভান্ডার এই সূরা দিয়ে আমার আল্লাহ সূচনা করলেন, যার কারণে এই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। জবান খুলে বলবেন না সুবহানাল্লাহ। দুই নাম্বার, এই সূরার নাম হলো উম্মুল কোরআন। কোন সূরা? উম্মুল কোরআন। উম্মুল মানে মা, এখানে মা নয়, উম্মুল মানে আসল। কি মানে? আমার আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে 114টা সূরা নাজিল করলেন। 114টা সূরার আয়াতে আয়াতে আমার আল্লাহ যত ইলম, যত জ্ঞান, যত কথাবার্তা, যত ইলমের বরকত রেখেছেন, সব কিছু আল্লাহ এই একটি মাত্র 7টি আয়াত সংবলিত সূরাতুল ফাতিহার ভিতরে আমার আল্লাহর কুদরতের জবানে বর্ণনা করেছেন, যার কারণে এই সূরার নাম হলো উম্মুল কোরআন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ওগো আমার সুন্নি ভাইয়েরা, ওগো আমার গৌসে মুখতারের গোলামরা, এই সূরার নাম হলো সূরাতুশ শিফা। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন নবী নবুয়তের জবানে এলান করলেন, ও আমার সাহাবা, ও আমার উম্মত, তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের মধ্যে মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে এমন একটি সূরা নাজিল করলেন, যেই সূরা হলো আমার নবী ইসা ফরমালেন প্রত্যেকটা রোগের জন্য শেফা, প্রত্যেকটা রোগের জন্য শেফা। যে সূরার নাম হলো সূরাতুশ শিফা। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর হাদিস আল্লামা ইমাম দারমি রাহমাতুল্লাহ আলাইহি সুনানুদ দারমি কিতাবের ভিতরে আমার নবীর নবুয়তের জবানের হাদিসটা নোট করলেন। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাব, তোমাদের জন্য আমার আল্লাহ এমন একটা সূরা দিলেন যে সূরার তোমাদের জন্য সূরাতুশ শিফা। তোমাদের শরীরের ভিতরে যেই কোনো রোগ হোক না কেন, ক্যান্সারের রোগ বলো, হার্টের রোগ বলো, ডায়াবেটিসের রোগ বলো, যেই কোনো রোগ বলো না কেন, আমার নবী বলেছেন সব রোগের শিফা হলো এই সূরাতুশ শিফা। আল্লামা শাহ আব্দুল মালিক আল কুতুবী রাহমাতুল্লাহ আলাইহির মতন ওই যদি জাত হয়ে যায়, সে জাত মুবারক
দিয়ে সূরাতুল ফাতিহা পড়ে যে কোনো রোগীর উপর যদি একবার ফুৎকার দেওয়া হয়, আল্লাহর কসম সূরা ফাতিহা এমন একটি সূরা সঙ্গে সঙ্গে সেই রোগ ভালো হয়ে যাবে। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরাম, আল্লামা ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল আল বুখারী বুখারী শরীফের ভিতরে একখানা হাদিস নোট করলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে রওয়ায়াত, আমার নবীর জলিল কদর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, আমরা এক সময় একটা সফরের মধ্যে গেলাম। আসর বেলায় আমরা দেখলাম এক ইহুদির নেতা, একজন ইহুদির নেতা, তাকে সাপে দংশন করেছে। আরেকটা রওয়ায়াতের মধ্যে আছে বিচ্ছু তাকে দংশন করেছে। সবগুলা ডাক্তার বৈদ্য এনে তাকে জাটপুক করলেন। কোন অবস্থায় সেই নেতা সরদার আরোগ্য লাভ করে না। ওই দল থেকে একজন লোক মুসলমানদের সাহাবায়ে কেরামের কাছে এসে বললেন, এ আমার মদিনার মানুষরা, ও মুসলমান জাতিরা, তোমাদের মাঝে এমন কোনো কি মানুষ আছো যে মানুষ আমাদের সরদারকে ভালো করতে পারবে? আমাদের সরদার কি সাপে দংশন করলো, বিচ্ছু দংশন করলো, তোমরা যদি আমার সরদারকে ভালো করতে পারো একটু আসো। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, আমরা যদি তোমাদের সরদারকে ভালো করে দিই, বলো তোমরা আমাকে কি দেবা? ওরা বললেন, আপনাদেরকে আমরা গনে 30টা ছাগল আপনাকে উপহার দেব। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, আমাদের থেকে একজন সাহাবী গিয়ে ওই মানুষের কাছে, সরদারের কাছে গেলেন, ওখানে ফু দিলেন। ফু দেওয়ার সাথে সাথে ওই সরদার ভালো হয়ে গেলেন। 30টা ছাগল আমার নবীর সাহাবায়ে কেরামকে উপহার দিলেন। জবানটা খুলে বলুন না সুবহানাল্লাহ। ওই সবর থেকে আস্তে আস্তে একটা ছাগল খেলেন, ছাগলের দুধগুলা খেলেন। কিছু সাহাবী বললেন, এখন আমরা এই ছাগলগুলা খাবো না। এই ফুৎকার দিয়ে ছাগল নেওয়া, উজরত নেওয়া, প্রতিদান নেওয়ার ব্যাপারে আমার নবীর থেকে আমরা কোন হাদিস শুনি নাই। যতক্ষণ পর্যন্ত মদিনার নবী রাহমাতুল লিল আলামিন নবী এ ব্যাপারে সুস্পষ্ট সমাধান দেবে না, অতক্ষণ পর্যন্ত আমরা এই ছাগলগুলো আমরা খাবো না। আমার নবীর দরবারে আসলেন, আমার নবীকে জানালেন, ইয়া রাসূলুল্লাহ, আসবার সময় ঘটনা ঘটে গেলেন। আমার নবী সব কিচ্ছু শুনে বললেন, ও আমার সাহাবীরে, বলো তুমি কি কোন জিনিসটা পড়ে ওই লোকটার ভালো করলা? সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটাই কাজ করেছি, আমি সূরাতুল ফাতিহা পড়ে একবার ফুৎকার দিলাম, সাথে সাথে সেই রোগটা ভালো হয়ে গেছে। আর আমাদেরকে 30টা ছাগল দিচ্ছে, এই সাহাবীগুলো এগুলো গ্রহণ করতে চায় না। আমার নবী বললেন, সাহাবীরা রে, তোমাদের মাঝে এই ছাগলগুলো বন্টন করে নাও, আর আমি নবীর জন্য কিছুটা রেখে দিও। কি মানে, ও আমার সাহাবীরে, তোমরাও বন্টন করে নেবা, আর আমি নবীর জন্য 30টা ছাগল থেকে একটা হাদিয়া আমার জন্য রেখে দেবা। জবানটা খুলে বলুন না সুবহানাল্লাহ। এই আমার ভাইয়েরা, এই সূরার নাম হলো সূরাতুশ শাফা। আপনারা যদি ইমানদার হন, আপনারা যদি ইমানে মুমিনে কামেল হয়ে যান, আপনারা যদি তাহাজ্জুদ গুজার হন, আপনারা যদি 5 ওয়াক্ত নামাজি হন, আপনারা যদি কোরআনটারে ভালোবাসেন, আপনারা যদি মহাগ্রন্থ আল কোরআনের সাথে আপনাদের প্রেম, ভালোবাসা, হৃদ্যতা, মায়া, মমতা, শ্রদ্ধাবোধ যদি আপনাদের অন্তর থাকে, আপনাদের জবানটা যদি পাক হয়ে যায়, এই ধরনের কোনো রোগীর উপর যদি আপনারা সূরা ফাতিহা পড়ে একটু ফু দিলে, আল্লাহর কালামের তাসির, সূরা ফাতিহার তাসির, আপনার সেই রোগীটা ভালো হয়ে যাবে। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী সূরার নাম বলেন সূরাতুস সালাত, এই সূরার নাম বলেন সূরাতুদ দোয়া, কেননা এই সূরার ভিতরে অনেকগুলা দোয়া আছে। এই সূরার নাম হলো সূরাতুল কানজ। আল্লাহর রহমতের ভান্ডারের যত ভান্ডার আছে, সবগুলা ভান্ডার এই সূরার ভিতরে আছে, যার কারণে এই সূরাকে বলা হয় সূরাতুল কানজ। আল্লাহর গুপ্ত ধন ভান্ডার এই সূরা ফাতিহার ভিতরে আছে। জবানটা কি খুলে বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা,
আল্লামা ইমাম আলুসি রাহমাতুল্লাহ আলাইহি এই সূরাতুল ফাতিহার 22টি নাম বলেছেন। সময়ের স্বল্পতার কারণে আমি ওদিকে গেলাম না। এবার বলি আমার ভাইয়েরা, এটা কেমন সূরা একটু করে আপনাদেরকে বর্ণনা করে যাই। ও আমার ভাইয়েরা, এটা কেমন একটা সূরা। আল্লামা ইমাম আবু ইসা মুহাম্মদ তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিরমিজি শরীফের ভিতরে আল্লামা ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের ভিতরে তিরমিজি শরীফের রাবি হলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবু হুরায়রা থেকে রওয়ায়াত, একদিন আমার নবীর একজন সাহাবা, জলিল কদর সাহাবা উবাই বিন কাবের পাশ দিয়ে যাচ্ছেন। আবু হুরায়রা পিছনে পিছনে যাচ্ছেন। আবু হযরত উবাই বিন কাব নামাজরত অবস্থায় আমার নবী ডাক দিলেন, ইয়া উবাই বিন কাব, ইয়া উবাই বিন কাব, ইয়া উবাই বিন কাব। উবাই বিন কাব গাঁটটা মুসলিম আমার নবীর দিকে তাকালেন, নামাজ ভঙ্গ করে নাই। উনি নামাজ শেষ করে আমার নবীর কাছে আসলেন। আবু হুরায়রা বললেন, নামাজ শেষ করে হযরত উবাই বিন কাব আমার নবীর কাছে আসলেন। বুখারী রওয়ায়াতের মধ্যে আছেন হযরত সাইয়্যিদনা আবু সাঈদ বিন মুআল্লাব। আরেক রওয়ায়াত যেটা বুখারী রওয়ায়াত, এখানে আছে আবু সাঈদ ইবনে মুআল্লাব আমার নবী ডাক দিলেন, আবু সাঈদ ইবনে মুআল্লাব তুমি আমার কাছে আসো। আবু সাঈদ বিন মুআল্লাব উনিও নামাজের হালতের মধ্যে আছে। আমি যেটা এখন আপনাদেরকে বলবো এটা তিরমিজির রওয়ায়াত। আমার নবী উবাই বিন কাবকে ডাকলেন। উবাই বিন কাব নামাজে রত আছেন। আবু হুরায়রা বললেন, দ্রুততার সহিত উবাই বিন কাব নামাজ শেষ করলেন, আমার নবীর কাছে আসলেন। আমার নবী বললেন, ও উবাই বিন কাব, আমি নবী তোমারে ডাকলাম, কেন তুমি আমার ডাকে সাড়া দিলে না, কেন তুমি আসলে না? উবাই বিন কাব বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজের হালতের মধ্যে ছিলাম। আমার নবী তখন আয়াত তেলাওয়াত করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম। এই ইমানদার বান্দারা, তোমাদেরকে যখন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ যখন তোমাদেরকে ডাক দেবে, আমার নবী রাহমাতুল্লাহ আলামিন যখন তোমাদেরকে ডাক দিবে, তখনই তোমরা আল্লাহর ডাকে আমার নবীর ডাকে সাড়া দিবে। তোমরা চাই নামাজ অবস্থায় থাকো, চাই তোমরা পুলসজ্জার তোমার বাসরাত্রি বেলায় তোমার স্ত্রীর সাথে বিছানায় ঘুমাতে যাও, যে কোনো কাজে থাকো না কেন, যখনই আমার নবী আর আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ডাক দিবে আর আমার নবী তোমাদেরকে ডাক দিবে, ও ইমানদার বান্দা সাথে সাথে নবীর ডাকে সাড়া দিতে হবে। এবার জবান খুলে বলুন, নবীর ডাকে সাড়া দেওয়া, নবীর ডাকে আহ্বানে সাড়া দেওয়া, নামাজ ছেড়ে দেওয়া, নামাজ তরক করে নবীর ডাকে সাড়া দেওয়ার ব্যাপারে নির্দেশ দিয়েছেন কে? জবান খুলে বলুন কে? যার ডাকে সাড়া দেওয়ার জন্য, নামাজ ভাঙ্গার জন্য আমার নবী বললেন, ও আমার নবী আমার সাহাবী উবাই বিন কাব, আল্লাহ কি তোমাকে বলে নাই নবী তোমার ডাক দিলে ডাকে সাড়া দেওয়ার জন্য কি তোমাকে বলে নাই? উবাই বিন কাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, সামনে আর এটা হবে না। আমার নবী বললেন, এই উবাই বিন কাব, তোমাকে আমি নবী এমন একটা গুপ্ত ধনের কথা বলবো, যেই নিয়ামত, যেই রহমত, যেই বরকত, যে শরাফত আমার আল্লাহ তাওরাত কিতাবে দান করে নাই, জবুর কিতাবে দান করে নাই, ইনজিল কিতাবের মধ্যে দান করে নাই। আমি নবী তোমাকে এমন একটা নিয়ামতের শুভ সংবাদ তোমাদেরকে দেব, সেই শুভ সংবাদের নাম, সেই নিয়ামতের নাম হলো সূরাতুল ফাতিহা। আল্লাহ আমাকে একটা সূরা ফাতিহা দান করেছেন, যে সূরা ফাতিহা আমার আল্লাহ হযরত মূসাকে দেয় নাই, হযরত দাউদকে দেয় নাই, হযরত ঈসা ইবনে মারইয়াম কে দেয় নাই। শুধুমাত্র এই সূরা ফাতিহার নিয়ামত আমি নবীর কারণে উম্মত তোমরা পেয়েছো। ও উবাই বিন কাব রে, সে সূরা ফাতিহার সংবাদ দেওয়ার জন্য আমি নবী তোমাকে ডাক দিলাম। এবার জবান খুলে বলুন সুবহানাল্লাহ।